গরমের সময় বাচ্চা ব্রুডিংয়ের ক্ষেত্রে প্রথম দিন ফার্স্টেই যে সমস্যাটা হয় সেই সমস্যাটা নিয়ে আমরা অনেকেই চিন্তিত থাকি এবং সেই সমস্যাটা হলে কিন্তু ফার্মে মুরগির পরবর্তী সময় সেই দিনের থেকেই ঠান্ডার আওয়াজ খ্যাচখুচ শুরু হয়ে যায়। এটা কী জিনিস? সেটা হচ্ছে বন্ধুরা, বাচ্চা ব্রুডিংয়ে ছাড়ার সঙ্গে সঙ্গেই আমরা জলের দিয়ে দিই এবং বাচ্চা গরম থেকে আসে, ডিহাইড্রেট হয়ে থাকে, তার প্রচণ্ড পিপাসা পেয়ে থাকে, জলের পাত্র খুব জড়ো হয়, লাফিয়ে লাফিয়ে ওঠে এবং জল খেতে গিয়ে গা ভিজিয়ে ফেলে, এক কথায় পাখি স্নান করে ফেলে। এই সমস্যা যাতে না হয় আজকের ভিডিওটা সেই নিয়ে। বন্ধুরা, আমার চ্যানেল, আমার তথ্য যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই টিপবেন, যাতে আগামী দিনে এই ধরনের ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছায় এবং আপনি আপনার ফার্মের সমস্যার সমাধান করতে পারেন। তো বন্ধুরা, গরমের সময় বাচ্চা আসলে বাচ্চা ছেড়ে দেবেন, কখনোই সঙ্গে সঙ্গে জল দেবেন না, অন্তত আধা ঘন্টা 40 মিনিট পরে জল দেবেন এবং যদি গরম আবহাওয়া খুব থাকে ঘরের পর্দাও খুলে দেবেন। তার পরবর্তী সময় সন্ধ্যের সময় পর দেবেন, কিন্তু সঙ্গে সঙ্গে যদি গরম খুব মনে হয় তাহলে কিন্তু পর দেবেন না বা ছেড়ে দেবেন। বাচ্চা রিল্যাক্স হয়ে যাবে, তারপরে আপনি জল দেবেন। আর বন্ধুরা, জলের সাথে প্রথম জলটা খুবই গুরুত্বপূর্ণ। এই সময় জলে আপনি ইলেকট্রল পাউডার দিতে পারেন, অথবা আখের গুড় খাবার সোডা দিতে পারেন, অথবা চিনি খাবার সোডা দিতে পারেন, যে কোনো একটা যেটা ভালো লাগে। যদি গুড়টা নেন তাহলে 1000 পাখির জন্য 500 গ্রাম গুড় আর খাবার সোডা 1 লিটারে 1 গ্রাম। গুড়টা অবশ্যই ফুটিয়ে নিয়ে উপরে ফেনাটা ফেলে দেবেন, ঠান্ডা করে জলে দেবেন। 1000 পাখির 500 গুড়, ঘন্টা 4-5-6 খাবে সেরকম জল দেবেন। আর চিনি দিলে 1000 পাখির জন্য 500 গ্রাম চিনি, খাবার সোডার পরিমাণ 1 লিটারে 1 গ্রাম, আর ইলেকট্রল যেরকম ডোজ আছে সেরকম দেবেন। তাহলে দেখবেন বাচ্চার সমস্যা আসছে না। আর যদি বাচ্চা ভিজে যায় সেক্ষেত্রে আপনারা কী করবেন, প্যারাসিটামল ট্যাবলেট 650 40 কেজি বডি ওয়েটে একটা, একদিনই দেবেন, 4 ঘন্টা চলে, দেখবেন তাহলে মুরগি ঠান্ডা লাগছে না, মুরগির সমস্যা আসছে না। নমস্কার বন্ধু।